ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বানী ইসরাঈল থেকে প্রথম আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী অর্থাৎ হাদিস পাঠ করেছি। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করতেছিলাম। অবশিষ্ট আলোচনা আজকে শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর আমরা যে আলোচনা করতেছি, আলোচনা খুবই সংক্ষিপ্ত আকারে করতেছি। বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক মাস সময়ের দরকার, কারণ মেরাজের মধ্যে এত কিছু ঘটেছে যে প্রথম আসমানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছেন, অনেক ঘটনাবলী সংঘটিত হয়েছে। এমনইভাবে দ্বিতীয় আসমান, মানে প্রতিটি আসমানের মধ্যেই ভ্রমণই এমন ভ্রমণ করেছেন। বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভ্রমণ নিয়েই শুধু কয়েক মাস আলোচনা করতে হবে। তো আমরা একেবারে জানা হলেই নয়, এমন সংক্ষিপ্ত আকারে আমরা মেরাজের আলোচনা করার চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ তাআলার মর্জি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু উপহার দিয়েছেন। উপহারগুলি জিবরাইলের মাধ্যমেও দিতে পারতেন, কিন্তু সরাসরি নিজের কাছে ডেকে নিয়ে নিজ হাতে উপহার দিয়েছেন। যেই সৌভাগ্য অন্য কোনো নবীর হয় নাই। অন্য কোনো নবীর উম্মত এমন নবী পায় নাই। এটা আমাদের জন্য সর্বোত্তম গর্বের বিষয়, সর্বশ্রেষ্ঠ গর্বের বস্তু। অনেক কিছু হাদিয়া দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমি তো আপনার মেরাজের জমিন থেকে আরশে আজিমের মধ্যে চলে এসেছি, আমার উম্মতের কি অবস্থা হবে? মানে কি বুঝাইতে যাচ্ছে যে আমি তো মেরাজ করছি, আমার উম্মত মেরাজ কি করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, সুসংবাদ শোনেন, আপনার উম্মতের মেরাজের ব্যবস্থাও আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে আমার বন্ধু মুহাম্মদ, আপনাকে জীবনে মাত্র একবার মেরাজ করিয়েছি। আপনি জীবনে মাত্র একবার মেরাজ করেছেন, আর আপনার উম্মত দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে 50 বার। কতবার? রাসূল বললেন, বুঝলাম না বিষয়টা কি? আল্লাহ তাআলা বললেন, বিষয়টা হলো আপনার উম্মতের উপর আমি সন্তুষ্ট হয়েছি, আর এই সন্তুষ্টের বহিঃপ্রকাশ আমি ঘটায়া দিলাম। আপনার উম্মতের উপর আমি দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আর নামাজটাই হইল আপনার উম্মতের জন্য মেরাজ। মেরাজের মধ্যে যে আলোচনা হয়েছিল তাশাহুদের মধ্যে, এই তাশাহুদকে আমরা নামাজে পড়ি না, সুন্নতের মধ্যে পড়িনি, নফল, ফরজ, ওয়াজিব, নামাজ যত প্রকারের হোক, এই আলোচনা হচ্ছেই, মানে আল্লাহর মধ্যে এবং রাসূলের মধ্যে যে আলোচনা চলছিল, সেই আলোচনাটা তখন আমার মধ্যে এবং রবের মধ্যে চলতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল তো অনেক খুশি, যেই মনোভাব নিয়ে গিয়েছেন, এখন আর সেই মনোভাব নাই। আরে আমি জীবনে মাত্র একবার মেরাজ করলাম, আমার উম্মত করবে দৈনিক 50 বার।
এতে খুশির সংবাদ আর কি আছে? অনেক খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আরো বিস্তারিত অনেক কিছু নিয়ে তিনি যখন জমিনের দিকে প্রত্যাবর্তন করলেন, সপ্তম আসমান অতিবাহিত করে তিনি যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, নবীজির পথ আটকিয়ে দাঁড়িয়ে গেলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নবীজির পথ রোধ করে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান দাঁড়ান, এত খুশি দেখা যাচ্ছে কেন? আপনার রব আপনাকে কি দিয়েছে আর আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে? নবীজি বললেন, আমাকে এই উপহার দিয়েছে, কিন্তু আমার উম্মতকে দিয়েছে দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত দিয়ে বসে গেলেন আর বলতেছেন, সর্বনাশ সর্বনাশ, আপনি কি করলেন, আপনি কি করলেন? আপনার উম্মত জীবনেও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি বলো তুমি? আল্লাহ তাআলা আমাকে বলল যে আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা দৈনিক 50 বার মেরাজ করবে, আর তুমি বলতেছো এটা আমার উম্মত করবে না, এটা কিভাবে সম্ভব? মূসা আলাইহিস সালাম বললেন, আপনি নবীদের নবী, কোনো সন্দেহ নাই, আপনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তাতেও কোনো সন্দেহ নাই, আপনি অনেক দামি নবী, তাতেও কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার আগে আমি নবুয়তের দায়িত্ব পালন করেছি। উম্মত কি জিনিস এটা আপনার আগে আমি বুঝে গেছি। উম্মত কেমন, যে আমার উম্মতের মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা 2 ওয়াক্ত নামাজই পড়ে। আর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ব? তারপরে আমার উম্মতের হায়াতের সংখ্যা ছিল 200 বছর, 300 বছর, 400 বছর, আর আপনার উম্মতের হায়াত হবে 60-70 বছর। তো তারা কিভাবে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়বে? হে রাসূল, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যান, আপনার রবের কাছে যান, আরও কিছু কমায়া নিয়ে আসেন। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, একেবারে নামাজের অধ্যায়ের 1 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আবার চলে গেলেন। অনেক লম্বা চূড়া আলোচনা। রবের কাছে গিয়ে বলতেছেন, হে আমার রব, আমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত হবে কমজোরি, আমার উম্মতের হায়াত হবে খুবই সামান্য, যেই এত সামান্য হায়াত আর কোনো অতীতের উম্মতের ছিল না। এত অল্প হায়াত নিয়ে আমার দুর্বল উম্মতগুলা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, দয়া করে আপনি আরও কিছু কমায়া দেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু যাও 5 ওয়াক্ত কমায় দিলাম। কত রইল? 45। কত রইল? 50 থেকে 5 কমাই দিলেন। নবীজি খুশি, 5 তো কমছে। আবার মূসা আলাইহিস সালাম পথ রোধ করলেন, বলেন কত ওয়াক্ত কমিয়েছে, কত ওয়াক্ত রেখেছে? মূসা 5 ওয়াক্ত আল্লাহ তাআলা কমিয়েছেন, 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ সর্বনাশ, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কোনো ক্রমে করতে পারবে না, আপনি আবার যান। নবীজি আবার গিয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আরও 5 কমায় দিলেন। রইল কত? 40 ওয়াক্ত নামাজ। নবীজি নিয়ে আবার ফিরে আসেন, জমিনের মধ্যে প্রত্যাবর্তন করবেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম আবারও নবীজির পথ রোধ করে দাঁড়িয়ে গেলেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, কত ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছে আর কত ওয়াক্ত মাফ করেছে? বলে মূসা 10 ওয়াক্ত মাফ করেছে, 40 ওয়াক্ত ফরজ করেছে। না না, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবার যান, রবকে বলেন আরও কিছু কমায়া দিতে। আবার গেলেন,
আরও 5 কমাই দিল, 35 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন তাও পারবেন না, আপনি আবার যান। আবার গেলেন, আরও 5 কমাইলেন, 30 ওয়াক্ত। এটাও পারবে না। এমনিভাবে যেতে 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 9 বার গেলেন। কতবার বলেন? ঘুমাই গেছেন গা? কতবার গেল? কাদের জন্য গেল? উম্মতের জন্য, আমাদের জন্য। নবীজি 9 বার গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কেন? উম্মতের যেন কষ্ট না হয়ে যায়, উম্মতের দায়িত্ব যেন লাঘব হয়, সহজ হয়। পরিশেষে 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসেন, এবারও মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী কত ওয়াক্ত আল্লাহ তাআলা মাফ করেছেন আর কত ওয়াক্ত ফরজ করেছেন? হে মুসা, আমার রব 45 ওয়াক্তই মাফ করে দিয়েছেন আর মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম করে বলতেছি এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন। সমাজের মধ্যে কয়জন মানুষ নামাজ পড়ে? মুসা আলাইহিস সালাম বললেন না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। আপনি আবারও যান, আরও কিছু কমায়া নিয়ে আসেন। কারণ আপনার উম্মত এতই দুনিয়াকে আঁকড়ায়া ধরবে, দুনিয়া দুনিয়া করতে করতে তারা রবকে ভুলে যাবে, রবের হুকুমকেও তারা ভুলে যাবে। ওখান দিয়ে দিন চলে যায়, রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয় তারা বুঝতেই পারবে না। দুনিয়া নিয়ে তারা এত ব্যস্ত থাকবে। ওগো আল্লাহর রাসূল, আপনি আবার যান, আল্লাহকে বলেন আরও যেন কমায়া দেয়। আচ্ছা, প্রতিবার কত ওয়াক্ত করে কমাইল? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত কমাইছে, আরও যদি 5 কমায় দেয় কয় ওয়াক্ত থাকে? থাকবো? নবীজি বলেন, মুসা 9 বার তোমার কথা মানছি, এবারও যদি তোমার কথা মেনে আমি আল্লাহ তাআলার কাছে যাই, আমার উম্মত বঞ্চিত হবে, আমার উম্মত হতভাগা হবে, আমার উম্মত জীবনেও রবের সঙ্গে কথা বলার যেই একটা সিস্টেম, এই সিস্টেমটা হারিয়ে ফেলবে। আমার উম্মত জীবনেও আমার রবের সঙ্গে মেরাজ করতে পারবে না। মুসা, আমাকে আমার রব বেশি বেশি দিতে চায়, বুঝলাম না কেন তুমি শুধু কমাইতে চাও? আমাকে তো আমার রব বেশি বেশি দিতে চায়, তোমার এত মাথা ব্যথা কেন? তুমি কেন বারবার কমাও? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার উম্মতেরও শুভাকাঙ্ক্ষী, শত্রুতা করতেছি না। আপনি দেখবেন আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। মুসা আলাইহিস সালামের কথাই ঠিক হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বারবার বলেছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 2 ওয়াক্ত নামাজই তারা পড়ে নাই। আর আপনার উম্মত এত ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও বন্ধু আমার, আমি প্রথমেই পারতাম 5 ওয়াক্ত নামাজকে তোমার জন্য ফরজ করে দিতে, কিন্তু কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করি নাই? 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, জানি তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারপরও আমি কেন ফরজ করেছি? পথের মধ্যে মুসাকে আমি নিযুক্ত করেছি, মুসা যেন বাধা দেয় আর বারবার যেন রবের কাছে আমার কাছে ফিরে পাঠায়। বন্ধুগো, বারবার তোমাকে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। এই কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। ও বন্ধু আমার, আর তোমার কষ্ট করতে হবে না, আর তোমার আসতে হবে না। 9 বার তোমাকে আমি ডেকে নিয়েছি, আর মেরাজ সহ 10 বার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ও বন্ধু, শুনে নাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুমি 9 বার শুনেছো। এটা মূলত তোমার রবেরই হুকুম ছিল, তোমার রবেরই সিদ্ধান্ত ছিল।
ও বন্ধু, তুমি শুনে নাও, তোমার উম্মতকে জানায় দিও 9 বার পর্যন্ত তোমার সুপারিশ আমি শুনেছি, আর তোমার সুপারিশ আমি শুনব না। তবে তোমার উম্মতকে সুসংবাদ দিয়ে দিবা, তোমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। তো আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তেছি? 5 ওয়াক্ত। পুরস্কার পাইতেছি কত ওয়াক্তে? 50 ওয়াক্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু আমার হুকুম যেটা ছিল সেটাই আছে, শুধু তোমার উম্মত দুর্বল। বারবার তোমার সুপারিশের কারণে আমি নামাজের সংখ্যাকে কমায় দিলাম, কিন্তু সওয়াবের বেলায়, প্রতিদানের বেলায় তোমার উম্মতকে আমি কমায় দিলাম না। যা আমি জবান দ্বারা বের করেছি সেই প্রতিদানগুলাই তোমার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম। কিন্তু আজকে কপাল পোড়া আমরা এই নামাজ আমরা পড়ি না। নামাজ কি এটাই আমরা বুঝি না। নামাজ কি বলেন তো? রবের সঙ্গে কথা বলার মাধ্যম। আপনি আর কোনোভাবে রবের সঙ্গে কথা বলতে পারবেন না। রবের সঙ্গে মেরাজ করার আর কোনো সিস্টেম নাই। একমাত্র নামাজের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আর রবের সঙ্গে আপনার কথাবার্তা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলেন। আমরা সেই আলোচনা অন্য আরেকদিন করব, যে রবের সঙ্গে কিভাবে কথাবার্তা হয়। নবীজি উম্মতের জন্য কত দয়াশীল, কত মায়াশীল। উম্মতকে নবীজি মেরাজের মধ্যে গিয়েও ভুলে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়েও উম্মতকে তিনি ভুলে যান নাই, বরঞ্চ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবীজি খুশি মনে জমিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কারণ নবীজি চায় যে আমার উম্মতের পরকালীন সম্পদ বেশি হোক, আর আমরা দুনিয়ার অস্থায়ী সম্পদ নিয়ে আপনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। আজকে আপনার চোখ বন্ধ হবে, কালকে এই সম্পদের মালিক হবে আপনার সন্তান। ঠিক কিনা বলেন? আপনি মালিক থাকবেন। চোখ যতদিন খোলা ততদিনই আপনি। চোখ বন্ধ আর এই সম্পদ আপনার নেই। এই কারণে চিরস্থায়ী সম্পদ উপার্জন করতে হবে। গত সপ্তাহেও আমরা বলেছিলাম, উপার্জন যদি করতেই হয় চিরস্থায়ী সম্পদ উপার্জন করতে হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে জান্নাতটা ভ্রমণ করায়া দাও। জান্নাতের মধ্যে নিয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। এদিক দিয়ে সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও নবী রাসূলেরা, তোমরা আপন আপন রওজা থেকে, আপন আপন কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাসের দিকে যাও। আমার বন্ধু আমার সঙ্গে মেরাজ করে জান্নাত দেখে জাহান্নাম দেখে আসতেছে। আজকে তোমাদের সঙ্গে মোলাকাত হবে। তোমরা যে নবী, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইবা। আজকে তোমরাও নবীদের নবুয়তকে স্বীকৃতি দিবা। নবীদেরও যে নবী, এটা আজকে প্রমাণিত হয়ে যাবে। যাও যাও, সকল নবীরা কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাসের দিকে যাও। এই কারণে বলেছিলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো যে সকল নবীরা কবর জগতে জীবিত। মনে আছে আলোচনা? কবর থেকে তারা বের হয় না, কবরের মধ্যেই থাকে। কিন্তু একদিন নবীরা, সকল নবীরা কবর থেকে বের হয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। কিসের জন্য গিয়েছেন? আমাদের নবীকে ইমাম মানার জন্য গিয়েছেন, আমাদের নবীকে নবী মানার জন্য গিয়েছেন। কারণ তিনি নবীদেরও নবী, তিনি নবীদেরও ইমাম। মানে ইমাম, আমার পিছনে যদি আপনারা জীবনে নামাজ না পড়েন তাহলে কি ইমাম হইলাম?
নামাজ পড়ার দরকার আছে না? এই কারণে সকল নবী রাসূলদেরকে কবর থেকে উঠায় বাইতুল মুকাদ্দাসে পাঠাই দিলেন, আর নবীজি ওই দিক দিয়ে জান্নাত পরিদর্শন করতেছে। দিদার শেষ, জান্নাত পরিদর্শন করতেছেন। অনেক লম্বা চূড়া আলোচনা আগামী সপ্তাহে বলবো। নবীজি জান্নাত পরিদর্শন করে আবার বোরাকের মধ্যে সাওয়ার হলেন। বোরাক নবীজিকে নিয়ে সপ্তম আসমানের মধ্যে আসলেন। সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমানে, পঞ্চম থেকে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, অতঃপর প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসে দেখেন বাইতুল মুকাদ্দাসের শহরের অলি গলি মানুষে ভরা। মসজিদ তো ভরপুরই, রাস্তাঘাট সম্পূর্ণ ভরপুর। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আশ্চর্য হচ্ছেন এত মানুষ দেখে? কারণ যাওয়ার সময় তো আপনি কাউকে দেখেন নাই, খালি বাইতুল মুকাদ্দাস ছিল। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ে রবের সঙ্গে সাক্ষাতে চলে গিয়েছেন। আসার পথে দেখতেছেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এত মানুষ কোথা থেকে আসলো? আপনি কি আশ্চর্য হচ্ছেন? নবীজি বলেন, হ্যাঁ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন 1,24,000 পয়গম্বর এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসেছেন। তারা সবাই আজকে স্বীকৃতি দিবে আপনি নবীদেরও নবী। সুবহানাল্লাহ। আপনি নবীদেরও ইমাম, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন। আজকে নবীরা স্বীকৃতি দিবে, নবীরা সাক্ষ্য দিবে। এই কারণে আপন আপন রওজা থেকে সকল নবীরা আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য এই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মিনারের মধ্যে উঠলেন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আজান দিলেন। সুবহানাল্লাহ। কে আজান দিলেন? ফেরেশতাদের সরদার জিবরাইল। আজান দেওয়ার পরে এমন আজান দিলেন, পুরা আকাশের জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা এই জামাতের মধ্যে অংশগ্রহণ করলো। কিতাবের মধ্যে লেখা হয় এমন আজিম ও শান জামাত জমিনের বুকে আর হয় নাই। এই জামাতের মধ্যে যত মানুষ ছিল, যত মানুষের রূহ ছিল, যত নবী রাসূল ছিল, সকল নবী রাসূল, সকল ফেরেশতাগণ এই জামাতের মধ্যে হাজির হয়েছিলেন, শামিল হয়েছিলেন একমাত্র আমাদের নবীকে ইমাম বানানোর জন্য। জিবরাইল যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে সকল মানুষ বাইতুল মুকাদ্দাসের মধ্যে, একেবারে বাইতুল মুকাদ্দাস মসজিদ কানায় কানায় ভরপুর। আর এখানে সব নবী রাসূল। আর সকলেই ভাবতেছেন, জানি না আজকে না জানি কার সৌভাগ্য হয় এই নামাজের ইমামতি করার জন্য। কিতাবের মধ্যে লেখা হয় আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি যেহেতু সকল মানুষের বাবা, আজকে ইমামতিটা মনে হয় আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন, আমি যেহেতু ইসলাম ধর্মের পিতা, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, আমি তো কালিমুল্লাহ, জমিনের মধ্যে থেকে রবের সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছি, আজকের ইমাম সাহেবটা মনে হয় আমি হব। ঈসা আলাইহিস সালাম ভাবতেছেন, আমি বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে রূহুল্লাহ বলেছেন, অতএব আজকের ইমামতিটা মনে হয় আমি করব। এমনইভাবে বিভিন্ন নবী রাসূল নিজ থেকে নিজে আকাঙ্ক্ষা করতে লাগলেন। আজানের পরে জিবরাইল আলাইহিস সালাম মুয়াজ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে একামত দিতে লাগলেন। একামত যখন শেষ হয়ে গেল, তখন ওই ইমামতির মুসল্লা খালি একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছে, কেউ কাউকে কিছু বলে না, কারণ হুকুম হবে উপর থেকে। কোথা থেকে বলে? এখনো হুকুম হয় নাই। হুকুম কোথা থেকে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল,
এই আয়োজনই তো আমার বন্ধুর জন্য। আজান শেষ, একামত শেষ, এখনো ইমামতির মুসল্লা খালি কেন? আমার বন্ধুকে হাত বাড়িয়ে আমার বন্ধুকে তাড়াতাড়ি ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দাও আর জানিয়ে দাও আজকের ইমামতি করার সৌভাগ্য আর কারো হবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সম্বর্ধনা এই অত্যন্ত বরকতপূর্ণ জামাতের ইমাম হবে। অতঃপর নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। 1,24,000 পয়গম্বরের ইমামতি করলেন। সকল ফেরেশতারাও এই নামাজের মধ্যে শামিল হলো। এই জামাত প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, এমনইভাবে 7 জমিনে যত ফেরেশতারা ছিল সকল ফেরেশতারা শামিল হলেন। সপ্তম আসমানের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনইভাবে 7 আসমান, আরশে আজিম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, যেখানের মধ্যে ফেরেশতারা ছিল ওইখানের মধ্যেই এই জামাতের মধ্যে শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো কত বড় জামাত হলো বলেন তো? এত বিশাল জামাতের ইমামতি করার পরে আদম আলাইহিস সালাম সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সম্মানিত মুসল্লিগণ, বাকি নামাজ বাদ। তাবলীগের ঘোষণা, বাকি নামাজ বাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়া হবে, সকলেই বসবেন, অনেক ফায়দা হবে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ঘোষণা শোনার পরে সকলে সামনে আগায় বসলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বক্তব্য দিলেন যে মহান নবের শুকরিয়া, যিনি আমাকে মানব জাতির পিতা হিসেবে সাব্যস্ত করেছেন এবং আমার সন্তানের মধ্যে এমন এক সন্তান আল্লাহ তাআলা তৈরি করেছেন, এমন এক সন্তান পয়দা করেছেন যে সন্তান স্বয়ং আমি আদমেরও নবী। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন, অনেক বড় বড় নবীরা বক্তব্য দিলেন। বক্তব্য সকল নবীদের বক্তব্যের সারমর্ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবী রাসূল থেকে বেশি। অতঃপর অনেক লম্বা চূড়া আলোচনা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপনী বক্তব্য দিলেন, সভাপতির বক্তব্য পেশ করলেন। এক নবী আরেক নবীর দিকে তাকিয়ে বলেন, এই নবীর বক্তব্যই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে কেন শেষ নবী বানালেন। এত সুন্দর বক্তব্য, এত সুন্দর শয়ন, এত সুন্দর শব্দ চয়ন, এটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। এত সুন্দর চমকপ্রদ বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। অতঃপর ফেরেশতারা চলে গেলেন যার যার জায়গার মধ্যে, নবী রাসূলও চলে গেলেন যার যার রওজার মধ্যে। কিয়ামতের পূর্বে আর তারা কোনোদিন বের হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে আবার আরোহণ করলেন। ওই নামাজটা ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, ওই নামাজটা ছিল ওই দিনের ফজরের নামাজ, বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজের পরে তিনি মেরাজের মধ্যে গিয়েছেন। ফজরের নামাজ বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী রাসূলদেরকে নিয়ে তিনি নিজে ইমামতির মাধ্যমে এই নামাজ সমাপ্ত করে সংবর্ধনা অনুষ্ঠান করে আবার অন্ধকার থাকতেই বোরাকের মাধ্যমে মক্কাতে এসে হাজির। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে চলে আসলেন। উম্মে হানির ঘরের মধ্যে আবার ফেরেশতা জিবরাইল ঘরের ছাদটাকে ফাটল সৃষ্টি করলেন। ঘরের ছাদ ফাটল সৃষ্টি করে আবার নবীজিকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে চলে গেলেন। ঘরটা আপনা আপনি জোড়া লেগে গেল। আমি বলেছিলাম যদি বলেন এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা সুবহান শব্দ দ্বারা জবাব দিয়েছেন, আমি অক্ষম নই, আমি পূত পবিত্র, আমি সকল অক্ষমতা থেকে
আমি সকল অক্ষমতা থেকে পবিত্র, তোমাদের পক্ষে সম্ভব নয়। এই অলৌকিকতা একমাত্র আমার পক্ষেই সম্ভব। উম্মে হানির ঘর থেকে নবীজি বের হলেন। বের হয়ে সাহাবাই কিরামদের কাছে এই ঘটনা বলতে লাগলেন যে, হেই সাহাবি শোনো, আমি তো গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তারপরে সব আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভ্রমণ করে আবার চলে এসেছি। আমাদের ইমান, ইমান চিনেননি? মানুষের নাম ইমান। এটা অবিশ্বাসের, যেটা আমরা দেখি না, শুনি না। রবকে কি কোনো দিন দেখছি? অবিশ্বাসকে বিশ্বাস করে নেওয়ার নামই হলো ইমান। তো সাহাবাই কিরাম তো অনায়াসেই বিশ্বাস করে নিতেছেন যে এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না হলেও রাসূলের পক্ষে সম্ভব। কিন্তু মক্কার কাফির মুশরিকরা এটাকে নিয়ে টিটকারি করতে লাগলো, মস্কারি করতে লাগলো। দুষ্টদের সর্দার, ইবলিসদের আবু জাহাল বলতে লাগলো, এতদিনে মনে হয় মুহাম্মদ পরিপূর্ণ পাগল হয়েছে, এতদিন তো আধা পাগল ছিল, এতদিনে মনে হয় পরিপূর্ণ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিষ্য আবু বকরকে খুঁজতে লাগলেন, কারণ কোনোদিন আবু বকরকে মুহাম্মাদের বিষয়ে কোনো কিছু মিথ্যা প্রমাণিত করতে পারেন নাই। আজকে নিশ্চিত আবু বকর নিজেও মুহাম্মদকে মিথ্যাবাদী বলবে। আপনাদের কি মনে হয়? এটা সম্ভব নয়। আবু জাহাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, হে আবু বকর, কেউ যদি বলে এশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগে অথবা অন্ধকার থাকাকালীন সময়ে তিনি বাইতুল মুকাদ্দাস গেছেন, আবার আসছেন, পরেরটা আর কয় না, পরেরটা বাদ, এইটা তো তাদের জেহানে ধরেই না। এতটুকু ভ্রমণেই তাদের জেহানে ধরে না, কারণ এটা 3-4 মাস, 3-4 মাসের একটা সফর ছিল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 3 থেকে 4 মাস সময় লাগত। তো এইটা এক রাতের ভিতরে কিভাবে সম্ভব? এইটাই তো তাদের মাথায় ধরে না। আবু বকর বলেন, আগে শুনি এটা কে বলেছে? বলে এটা তোমার নবী বলেছে, মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকও গিলেন নাই, সাহসও ফেলেন নাই। আমার নবী যদি বলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করি, এটা সম্ভব। আমার নবী আরও কিছু যদি বলে, আরও অল্প সময়ও যদি বলে তিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন আবার চলে এসেছেন, এটা আমি আবু বকর বিশ্বাস করি, কারণ তিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। ওই দিন থেকে রাসূল বলেন, আবু বকর আজ থেকে আবু বকর না, এতদিন আবু বকর খালি আবু বকর ছিল, আজ থেকে আবু বকর হলো সিদ্দিক আকবর। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হলেন, মানে পরম সত্যবাদী। অতঃপর মক্কার কাফের মুশরিকেরা নবীজির কাছে জড়ো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আপনি মেরাজ করেছেন ভালো, আপনার কথা আমরা বিশ্বাস করব। আচ্ছা বলেন তো, আপনি যে বলতেছেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা? বাইতুল মুকাদ্দাসের লাইট কয়টা? বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রাস্তাঘাট কয়টা? বলেন। আচ্ছা রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা খুলতে গেছিল? আমি আপনাদের এখানে 1 বছর পার হয়ে আছে, আমি তো বলতে পারবো না মসজিদের জানালা এখনো কয়টা আছে। তো বলতে পারেন এত সময় ধরে আপনি আছেন, কারণ আমি তো দেখি ঠিকই, আমি তো গুনি না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি আজীব প্রশ্ন, আজীব প্রশ্ন না? কেমন শয়তানি প্রশ্ন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল,
আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, তুমি কোথায়? জিবরাইল বলেন, লাব্বাইক, আমি হাজির। বলেন, কি করতে হবে? বাইতুল মুকাদ্দাসটা দ্রুত আমার বন্ধুর সামনে নিয়ে উপস্থিত করো। আমার বন্ধুকে বলো, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে গুনে গুনে আমার বন্ধু যেন বলে দেয় বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা, বাইতুল মুকাদ্দাসের লাইট কয়টা, এ টু জেড যেন আমার বন্ধু বলে দেয়। তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসকে আলগিয়ে তাড়াতাড়ি আমার নবীর সামনে নিয়ে ধরো। এইটা সম্ভব কিনা বলেন? জিবরাইল এত বড়, তিনি জমিনের মধ্যে তিনি কোনোদিন দাঁড়াইতে পারেন না। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে একদিন দাঁড়াইছেন। রাসূল বলেন, ওই দিন আমি জিবরাইলকে দেখেছি যে জিবরাইল কত বড়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তা করতে হবে না, তাকান আমার দিকে। এই যে বাইতুল মুকাদ্দাস, আমি গুনব না, আপনি গুনেন। দরজা কয়টা আছে আপনি তাদেরকে জানায়া দেন। তারা আশ্চর্য, যখন দরজার প্রশ্ন করলো রাসূল গুনে গুনে বলে দিলেন, এতটা দরজা আছে, এতটা জানালা আছে, এতটা ফ্যান আছে, এতটা লাইট আছে, আশেপাশে এতটা ওযু করার জন্য এতটা বদনা আছে, এতটা লোটা আছে, ইত্যাদি সব কিছু যখন বলে দিলেন, মক্কার কাফির মুশরিকরা এখন নিশ্চুপ হয়ে গেল, লাজবাব হয়ে গেল। কিন্তু দুষ্ট আবু জাহাল বলতে লাগলো, আরে এতদিন তো আমরা শুধু শুধুই মুহাম্মদকে জাদুকর বলতাম, আজকে তো দেখি সত্যিই তিনি জাদুকর। কারণ এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। তিনি যেই তথ্য দিলেন এই তথ্য একেবারে সম্পূর্ণ সত্য। এটা তো জাদুকর ছাড়া এত সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে ঈমান রেখেছেন তারা বলতেছে তিনি মেরাজে গিয়ে স্বচক্ষে দেখে এসেছেন, আর মক্কার দুষ্ট কাফের মুশরিকেরা বলতেছে তিনি জাদুকর, জাদুর বিদ্যার মাধ্যমে তিনি এটা বলতে পেরেছেন। নাউজুবিল্লাহ। তো মেরাজের অন্যতম শিক্ষা হলো কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, আরো জোরে বলেন। মেরাজের নামাজ কয় ওয়াক্ত? মেরাজের নামাজ কয় দিন? কয় দিন? কথা বোঝেন নাই? মেরাজের নামাজ কয় ওয়াক্ত? কয় দিন? মরার আগ পর্যন্ত প্রতিদিন চলতেই থাকবে, চলতেই থাকবে। রজব মাস চলতেছে, অনেকেই জিজ্ঞাসা করে হুজুর মেরাজের নামাজ কবে? বলেন তো মেরাজের নামাজ কবে? প্রতিদিন। বলেন মেরাজের নামাজ কবে? মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজাও নাই। হাদিস শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মেরাজ কেন্দ্রিক কোনো